চট্টগ্রামের বাঁশখালীতে ৭ কোটি টাকা ব্যয়ে সড়ক সংস্কারের মাত্র ১০ মাসের মাথায় ওই সড়কের বেহাল অবস্থা। উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির আওতায় ৭ কোটি টাকা ব্যয়ে প্রায় ৪.৫ কিলোমিটার কার্পেটিং কাজ সম্পূর্ণ করার কিছুদিন যেতে না যেতেই সড়কটি খানাখন্দে ভরে গেছে। সংস্কার কাজের শুরু থেকেই ছিল নিম্নমানের উপাদান। পিচ ঢালাই দেওয়ার কারণে সড়কটির মেঝেতেই অধিকাংশ স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। সংস্কারের কাজ শেষ হতে না হতেই এই ঘটনায় এলাকাবাসীর মনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে এই সড়ক আমাদের এই দৈনন্দিন চলাচলের জন্য যে যাতায়াত, এই যাতায়াতের পথেই দীর্ঘদিন ধরে সমস্যার সম্মুখীন হওয়ার পরেও এই যে রাস্তাঘাট ভাঙা ছিল, এগুলো মেরামত করার আজকে 4-5 মাসও যেতে পারে নাই মনে হয়, আবার ঠিকই একই অবস্থা। এখানে স্কুল কলেজ মাদ্রাসার অসংখ্য ছাত্রছাত্রীরা আছে, 1 টাকা আসা যায় না। তার মধ্যেই গ্রামীণ সড়ক হিসেবে আমাদের জন্য জাতীয় সড়কে পরিণত হয়েছে। দীর্ঘদিন এই রাস্তার দেখে কষ্ট পায় পশ্চিম বাঁশখালী মানুষ। হচ্ছে প্রতিদিনের জন্য যে কাজকর্ম সেটা টাইমটাও মেনটেন করা কঠিন হয়ে যায়। আবার যে অবস্থা এখন হয়ে গেছে রাস্তায়, হাসিবে সঠিক কাজ নেওয়ায় দুর্নীতি সঠিক তদন্ত হাস নেওয়া হাসিবে মনে করি তদন্ত করেন রোডটা আমরা দেখছি অনেক কষ্ট করে এই রোডটা আমরা চলাফেরা করি। ভাঙার মধ্যে ওরা গাড়িতে বাড়ি যাচ্ছে বা মানানো যাওয়া আসার মধ্যে হচ্ছে কষ্ট হচ্ছে। গাড়ি আর কানে যেতাম মনে করেন আমাদের এটা হচ্ছে আমাদের পশ্চিম বাঁশখালীর যাতায়াতের মেন রাস্তা। এই রাস্তাটা সংস্কার হয়েছে মেবি 1 বছরের কাছাকাছি এরকম, কিন্তু এই বর্ষাকালের শুরু থেকে এই রাস্তাটা সেম আগের রূপের যে এরকম আছিল সেম কষ্ট এখন। এই কয়েকদিন আগে গম দেখছিলাম ইয়ার ভিতরে বর্ষার ভিতরে যে ভাঙা ভেঙে রূপ ধারণ দেখছি। এই রাস্তাটি 1 বছর হয় নিজে ঠিক করে দেয়। বাঁশখালী উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, গুনাগড়ি টু মোশাররফ আলী মিয়ার বাজার সংযোগ অধ্যাপক আসহাব উদ্দিন সড়কটি গত 2022 সালের আগস্ট মাসে প্রায় 4.5 কিলোমিটার সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 2024 সালের শেষের দিকে রাস্তা মেরামতের কাজ শেষ করে ঠিকাদার প্রতিষ্ঠান সড়ক বিভাগকে বুঝিয়ে দেয়। কিন্তু 7 কোটি টাকা ব্যয়ে রাস্তা মেরামতের মাত্র 10 মাসে রাস্তার অধিকাংশ স্থান নষ্ট হয়ে গেছে। কোথাও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, অনেক স্থান ভেঙেও গেছে, কোথাও আবার রাস্তার উপর থেকে পিচ উঠে গেছে। অথচ কয়েক বছর বেহাল থাকার পর গত বছর সড়কটি সংস্কার করা হয়েছিল। অভিযোগ রয়েছে, ঠিকাদারি প্রতিষ্ঠানের নিম্নমানের কাজের কারণে সংস্কারের বছর না পেরুতেই বেহাল হয়ে পড়ে সড়কটি। সরকার দলীয় লোক ঠিকাদার থাকায় কাজের মান তদারকিতে নিষ্ক্রিয় ছিলেন উপজেলা প্রকৌশলী। পথচারী ও যানবাহন চালকরা বলেন, প্রায় সময় এই সড়ক দিয়ে শহর থেকে আমার বাড়িতে যাতায়াত করি। সড়কটি চলতি বছরেই 7 কোটি টাকারও বেশি খরচ করে মেরামত করা হয়েছে, অথচ 10 মাসেই সেটা ভেঙে গেল। এত টাকার রাস্তা অবশ্যই বাজে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে, তাই দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা ও সংস্কারের দাবি জানাচ্ছি। বাঁশখালী উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ বলেন, সড়কটা কার্পেটিং করছি আমরা প্রায় 2 বছর হচ্ছে কার্পেটিং কাজ শেষ করছি। এখানে আমরা কিন্তু গত বছর কিছু অংশ এরকম খানাখন্দ বৃষ্টির কারণে হয়েছিল, আমরা কিন্তু ওটা রিপেয়ার করে দিচ্ছি। আর এই বছরও যেহেতু এখন বর্ষার মৌসুম চলতেছে, সামনে আরো বর্ষা, আজকেও বৃষ্টি হলো, এই মুহূর্তে আসলে কাজের উপযোগী সময় না। আমি যদি এখন ঠিক করি বর্ষাতে আবার 2 দিন পর নষ্ট হবে। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।